কথাগুলো নবী বলে গেছে, যেই কথা আল্লাহ কোরআন শরীফে মা বাবা সম্পর্কে ওয়াজ করেছে, আমরা কি নবীর কথা মাইনা আল্লাহর কোরআন মানতে আমরা রাজি আছি? এখানে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলছে। এ যদি মা বাবা দুনিয়ায় থাকে, আর যদি মা বাবা কবরে চলে যায়, পৃথিবীর কারো জন্য আল্লাহ দোয়া শিখাইলো না, শুধুমাত্র মা বাবার জন্য কোরআন শরীফের দোয়া শিখাইছে। সেই দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন মার জন্য দোয়া শিখাইছে? সেই মাটা কি জিনিস, মাটা কেমন, মা কোত্থেকে আইলো, মার অবস্থান কোথায়। একটা মা, মা লিখতে গেলে একটা অক্ষর দেখবেন, একটা অক্ষর, অক্ষরটার নাম ম। ম দিয়া মা। আজকে মারে আমরা চিনি না। নবী হাদিস শরীফে বলেছে এই মার পায়ের নিচে জান্নাত। নবীর কথা সত্য না মিথ্যা? যদি কেউ মিথ্যার আভাস একটু অন্তরে জাগে, তাহলে সব শেষ। টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকলে এগুলির কোনো দাম নাই। যেমন বন্দুক আছে, গুলি নাই, বন্দুক আছে, গুলি নাই, এই বন্দুক দিয়া কোনো কাম হয় না। এগুলি সব হলো বন্দুক, গুলি হইল ঈমান। আর সেই ঈমান হলো নবীর কথা। নবীর কথাগুলো মানতেই হবে। বলতেছিলাম যে নবীর কথা মানার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলতেছিলাম সেই মা, ম দিয়া মা, এই মটার সাথে সম্পর্ক কত দেখেন। মসজিদ লিখবেন সেই ম, মাদ্রাসা লিখবেন সেই ম, মুহতামিম লিখবেন সেই ম, মুহাদ্দিস লিখবেন সেই ম, মুফাসসির লিখবেন, মুফতি লিখবেন, মক্কা লিখবেন, মদিনা লিখবেন, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন, তাও সেই ম। যেই মটার সাথে সম্পর্ক হলো মা, সেই মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূল বলেছে আল্লাহকে ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো, তাহলে আমি রাসূল বলে দিতাম মা বাবাকে সেজদা করো। যে মা বাবা কত গুরুত্বপূর্ণ। বুড়া মা বাবার খেদমত, বুড়া মা বাবার খেদমত জিহাদের চাইতে বেশি নাকি। আপনি নামাজে দাঁড়াইছেন, মা বাবা দেখে নাই, আপনারে ডাক মারছে, আব্দুল মালেক, নির্দেশ হলো নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। বাবা, মা বাবা তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবা তোমার মদিনা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এখন মা বাবার পক্ষ নিয়ে জান্নাত নিতে আপনারা রাজি আছেন? কিভাবে নিবেন? নবীজি ওয়াজ করেছেন হাদিস শরীফে, আল্লাহ পাক ওয়াজ করেছেন কোরআন শরীফে। এবার বাস্তবে আসুন, মা বাবার চাইতে আপন পৃথিবীতে কাউরে খুঁজে পাবেন কিনা? একটা বাস্তব ঘটনা, আমাদের এলাকার ঘটনা। এক মা, সন্তান বড় হয়েছে, বিয়ে শাদী করাইছে, কিন্তু বিবি সাহেব সুবিধার পরে নাই, চাকরি করতো ব্যাংকে। মার সন্তানকে নিয়ে ওই বিবি বাসা করে চলে গেছে, কিন্তু মা গরিবী অবস্থায়, কষ্ট, সংসার চলে না, খাবার দাবার অনেকদিন ঘরে থাকেই না, না খায়াও রাত্র কাটে। অবশেষে দেখা গেল একদিন দুই দিন না খায়া থেকে মা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো, ছেলে পেটে নিছিলাম, লেখাপড়া শিখাইয়া অফিসার বানাইছিলাম, আমি মা না খায়া থাকতে কষ্ট সহ্য করতে পারে না। মাও কান্দে, বাবাও কান্দে। এই চোখের পানি বুঝি আল্লাহ পাক সহ্য করে নাই। এই মা বাবার চোখের পানি সন্তানের জন্য গজব বানাইলেন। গজবটা কি ছিল? বসন্ত রোগ হয়ে গেছে সন্তানের। বসন্ত রোগ, একদিন দুই দিন অফিসে যাইতে পারে না, সমস্ত শরীর বসন্ত রোগে পচে গলে দুর্গন্ধ শুরু হয়েছে। এবার বিবি সাহেবের মা কইতাছে, তোর স্বামী লইয়া দুর্গন্ধ আমি আর কত সহ্য করুম। বিবি কই, মা আমি ওই ফসা দুর্গন্ধ সহ্য হয় না, যার ছেলে তার কাছে পাঠায় দাও।
মসজিদের কোণার থেকে 4 পায়া খাট এনে পচা শরীরের বসন্ত রোগীকে 4 পায়া খাটে শোয়াইছে। 150 টাকা করে 4 জন লোক ভাড়া করে পাঠাইছে তার মার কাছে পৌঁছাইয়া দাও। 4 জনে যখন কাঁধে উঠাবে, ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও শাশুড়ি মা, ও আমার আদুরের বিবি, আমার মার কাছে পাঠাইও না, এই অপরাধীর মুখ আমি মার দেখাইব না। যে মা না খাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছিল, আমি মায়ের চিন্তা করি নাই, মার জন্য খাবারের ব্যবস্থা করি নাই, মার জন্য টাকা পয়সা পাঠাই নাই, এই মার সামনে আমি কেমনে যাব? তারপরও বলতেছে তারা, না না, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, যার ছেলে তার কাছেই পৌঁছে দাও। 4 জনে কাঁধে লইয়া যাইতেছে, ওদিক দিয়ে মা সন্তানের ব্যথা যেন কলিজায় ধাক্কা লাগছে, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে, খাইতে বসলে খাইতে পারে না, একবার ঘরের বাহিরে যায়, আবার রাস্তায় যায়, আবার ঘরে আসে, অশান্তিতে মা যেন ছটফট করছে। কিছুক্ষণ পর দেখা যায় রাস্তা দিয়ে কে যেন 4 জনে কাঁধে করে কারে নিয়ে আসতেছে। মা রাস্তায় দাঁড়াইয়া ডাকে, এলাকার মহিলারা রে, আয় দেখা যা, আজকে জানি কোন মার কলিজায় আগুন লাগছে। কিছুক্ষণ পরে দেখা যায় বাড়ির কাছাকাছি এসে তার বাড়ির ভিতরে ঢুকতেছে। জিজ্ঞেস করি, তোমরা কারে নিয়ে আমার বাড়িতে ঢুকতেছো? জবাব দিলেন, খালাম্মা, আপনার ছেলে অসুস্থ, আপনার বাড়িতে নিয়ে আসছি। উঠানে নামাইলে মা চোখে চোখে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেন, বাবা গো, তোমার এত বড় অসুস্থতা তুমি কি আমার আগে বলতে পারলা না? ছেলেটা জবাব দেয়, মা গো, আমি কেমনে বলবো গো, আমি যে তোমারে কিছুই দিলাম না কষ্ট ছাড়া, তোমাকে খাবারের ব্যবস্থা করলাম না, না খাইয়া কষ্ট করেছো। মা, মা গো, আমার শাশুড়ি মা, আমার আদুরের স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিল, দুর্গন্ধের যন্ত্রণা। মা, আমি জানতে চাই তুমি কি আমার বের করে দিবা গো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বুকের সাথে চাপাইয়া ধরে 2 গালে চুমাইতেছে। বাবা গো, সবাই শাশুড়ি এবার মেয়ের জামাই ছেড়ে দিতে পারে, স্ত্রী স্বামী ছেড়ে দিতে পারে, মা কোনদিন সন্তান ছাড়তে পারে না। মা আনজাইয়া ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে। বাবা, বাবা তুমি কষ্ট নিও না, কাইন্দো না, তোমার সকল চিকিৎসার ব্যবস্থা করতেছি। মা ঘরে বসে থাকে, আশপড়শি ঘরের মানুষগুলো বাড়ি ঘর ছেড়ে দিয়েছে দুর্গন্ধে, মা ঘরে বসে থাকে। বাবা দৌড়াইয়া কবিরাজের কাছে যায় আর ডাকতেছে, কবিরাজ রে, আয় আমার বাবা এমন অবস্থা, মন কয় বাবা বাঁচবো না। সব যেদিন পর হয়ে গেল, বলুন পাশে আপন হইয়া কে রইল? আল্লাহু আকবার বলো। এই মায়ের কথা, বাবার কথায় আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে, হাদিস শরীফে আমার নবী ওয়াজ করেছে। বাবারা ভাইয়েরা, এই নবীকে যদি ভালোবাসেন, এই নবীর কথাগুলো আমাদের মানতে হবে। বলুন, নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? কেন ভালোবাসবেন না? যে নবী আরশে যায় না, উম্মতের মায়ায় সোনার মদিনায় শুধু শুয়াই থাকেন না 24টা ঘন্টা, নবী উম্মতি উম্মতি বলে কান্দে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যেদিন বিচারের কোট নিয়ে বসবেন, আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু কই? বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, 4 জন মাশহুর ফেরেশতা ঘুরতে থাকবে, কোথাও খুঁজে পাওয়া যায় না। জিবরাইল যাইতে যাইতে যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী উম্মতের মায়ায় কান্দে। জিবরাইল পিছন থেকে ডাক দিবে, হুজুর কাঁদতে হবে না গো, বিচারের কাজ শুরু হবে, চলুন যাই। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার পাশে না আসবে, হাসরের বিচারের কোট শুরু হবে না।
হুজুর চলুন যাই, তাড়াতাড়ি চলুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন, তারপরও নবী কথা বলবেন না। তিনবারের মাথায় আমার নবী মুখমণ্ডল ঘোরাবেন, জিবরাইল তাকিয়ে দেখবে আমার নবীর চোখের দুই পাশে কালো দাগ হয়ে গেছে। চোখের পানি পড়তে পড়তে একেবারে কালো দাগ হয়ে গেছে। ডাক দিবেন, জিবরাইল হুজুর এখানে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে কেন কাঁদতেছেন গো নবী? আমার নবী ডাক দিবেন, জিবরাইল এই রে ফুলসিরাতের ফুল, আমার ভয় লাগে রে, এই নিষ্ঠুর ফুল ফুলসিরাত থেকে না জানি আমার উম্মতেরা কাইটা কাইটা নিচে পড়ে যায় রে, এই মায়ায় আমি ফুলসিরাতের ফুলের কিনারে কান্দি। জিবরাইল বলবেন, জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আসুন, বিচারের কোর্ট শুরু হবে, আপনাকে যাইতে হবে। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরতেছে। যাইয়াও আসনে বসবেন না, আমার নবী যাইয়া আল্লাহর আরশের নিচে আবার সেজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডাকবেন, বন্ধু গো, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের মায়ায় কাঁদছো, 63 বছর জিন্দিগি সোনার মদিনায় মক্কায় কাঁদছো, রওজা পাকে শুয়া হাজার হাজার বছর কাঁদছো, এখন আর এই হাসরের জমিনে তোমাকে কাঁদতে হবে না গো বন্ধু। কথা দিলাম তোমার একটা উম্মত বাকি থাকতে আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। বন্ধু গো, তারপরেও কাঁদতেছো, মাথা উঠাও গো বন্ধু, মাথা উঠাও। ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ ও বন্ধু কথা দিলাম তোমার উম্মত জাহান্নামে দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। আমার নবী হাত বাড়াইয়া ডাকবেন, প্রভু গো, আমাকে যদি খুশি করার জন্য জান্নাতের দরজা খোলা রাখতে পারেন তাহলে আমি একটা প্রস্তাব করব, তাতে আমি খুশি হয়ে যাব। কি প্রস্তাব গো বন্ধু? আল্লাহ গো, আমি নবী হাত বাড়াইলাম, এই বিচারের কোর্টে বিচারের কাজ শুরু হওয়ার আগে আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দেন, তাইলে আমি খুশি হব। আমার আল্লাহ বলবেন, কেন? আল্লাহ আমার উম্মত গুনাহগার বলে যদি ডাক দেন, আমি এত বড় নবী, আমার উম্মত গুনাহগার হইলে এই খবর অন্য নবীরা শুনলে আমি লজ্জা পাবো, আমাকে লজ্জা না দিয়ে আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে দিয়ে দেন, তাইলে আমি খুশি হব। আল্লাহ বলবেন, বন্ধু আপনি কেমনে জানেন আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরে জানাইয়া আপনারে লজ্জা দিব? আল্লাহ জানি যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর খবর, সকল নবীর উম্মতের খবর আমার উম্মতে জানে। আমার উম্মতের খবর নিয়ে আবার হেরা যাই না, এই ভয়টা আমার করতেছে। আমার আল্লাহ কই, বন্ধু হেরার খবর তোমার উম্মতের জানাইছি, তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না। ছেলে গুনাহ করছে, মার কাছে কমো না, বাবার গুনাহ ছেলের কাছে কমো না, একজনের গুনাহ আরেকজনের কাছে কমো না। বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতের গুনাহ খাতা তোমারে দিব না, তোমারে জানামো তো অন্য নবীরা জানবে দূরের কথা, আমি তোমারেও জানতে দিব না, গোপনে গোপনে তোমার উম্মতেরে আমি মাফ করে দিব। এখন সেই নবী পায়া আপনারা খুশি না বেজার? এখন নবীর আদর্শ, নবীর প্রেম গড়ে নিতে রাজি আছেন? নবীরে গড়ে নেন, কিভাবে নিবেন আসতেছি সামনে। বলতেছিলাম সেই নবীর কথাগুলো মানতে হবে, সেই নবীর কথা মানাই হলো নবীকে গড়ে নেওয়া। বলতেছিলাম কেন মানবেন না? আমার নবী মদিনায় শুইয়াছে, আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না। এবার জিবরাইল প্রস্তাব করেছিলেন, প্রশ্ন রেখেছিলেন, হুজুর আল্লাহর নবী গো, এত সুন্দর প্রস্তাব, আরশে থাকবেন, এত শান শৌকতের জায়গায় থাকবেন, সব সময় আল্লাহর আরশের পাশে আমার আল্লাহর সামনাসামনি থাকবেন, ওখানে যাবেন না, মদিনার মাটিতে থাকবেন, উম্মতের মায়ায় পড়ে থাকবেন, তাতে কি লাভ হবে আপনার, কি লাভ হবে উম্মতের? আমার নবী মনের আকাঙ্ক্ষা, উম্মতের ব্যথা কত বুঝানোর জন্য বুঝাইতেছিলেন। জিবরাইল
শোনো রে, কেন আমি মদিনার মাটিতে পড়ে থাকবো, উম্মতের পাশে থাকবো? দুনিয়ার জমিনে দেখো মুরগি যখন বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চা লইয়া ঘোরাঘুরি করে, বাচ্চার উপর বিপদ, চিলকাক উড়ে বাচ্চা নেওয়ার জন্য। এমনি সময় মা মুরগিটা দুইটা পাখা বাড়ায়া দৌড়াদৌড়ি করতে থাকে। একবার গাছের ডালে যায় চিলকাককে দৌড়ানোর জন্য, বাচ্চা বাঁচানোর জন্য, আবার ঘরের চালে যায়, আবার দৌড়াইয়া নিচে এসে দুইটা পাখা বাড়াইয়া ডাকে, বাচ্চারা রে আয় আয় আমার পাখার ভিতরে আয়, বিপদ দেখা যায় তোদের বিপদ হবে। মা ডাক দিলে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা পাখার ভিতরে লইয়া মাঝে মাঝে মাথাটা ভিতরে ঢুকাইয়া সান্ত্বনা দেয়, বাচ্চারা রে ভয় পাইস না, চিন্তাও করিস না, আমি মা বুকের মধ্যে তোদেরকে নিয়ে আসছি, পাখার ভিতরে ঢুকাইয়া ফেলছি, আমি মা কথা দিলাম রে, আমার জীবন থাকতে একটা বাচ্চাও ক্ষতি হবে না। জিবরাইল একটা মা মুরগি বাচ্চা বাঁচাইতে এইভাবে ডাইকা পাখার ভিতরে লইয়া সুখে শান্তিতে বসে থাকে রে জিবরাইল। আমি নবী ও মদিনার মাটিতে শুইলাম রে, আমার উম্মতের মায়ায় রে, আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো মদিনার জমিন থেকে দুইটা হাত আমি বাড়াইয়া দিব। আমি নবীর মন চাই বাচ্চাওয়ালা মুরগির মতো, বাচ্চাওয়ালা মুরগির মতো আমার উম্মত গুলো দুই হাতের মধ্যে লইয়া মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকি। বলুন এত দয়ার নবী, মায়ার নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মা বাবার ওয়াজ আমার নবী নিজে করেছে, শুধু ওয়াজ করে নাই, নবী নিজেও মায়ের ব্যথা বাবার ব্যথায় কাঁদছে। কি পরিমাণ কান্না! আসুন সামনে। বলতেছিলাম ওই মা বাবার কথা কেন ভুলে যাবেন, মা বাবার খেদমত কেন করবেন না? দেখুন না, যেদিন সব পর হয়ে গেছে একমাত্র আপন থাকলে কে আছে? মা এবং বাবা। দুর্গন্ধ, আশপাশি সব লোক চলে গেছে, বাড়ি ছাইরা দিছে, এত দুর্গন্ধ। আর মানুষের দুর্গন্ধ কিন্তু সবচেয়ে বেশি দুর্গন্ধ। এমনকি ভাই বোন গুলো পর্যন্ত ঘরে থাকে না, চাচার ঘরে চলে গেছে। রাত্র গভীর, কবিরাজ আনে বাবা দৌড়াইয়া, এত কবিরাজ আনে কিন্তু ভালো হয় না। হবে কেমনে? মা বাবার মনে যে কষ্ট দিছে, আল্লাহর গজব যে তাকে ধরে ফেলছে। আল্লাহর গজব কাউরে ধরে না, ধরে না, আর ধরলে ছাড়ে না। শেষ পর্যায়ে চলে গেছে, অসুস্থতা বেশি, মন কয় বাঁচবে না। রাত্র গভীর, মা বসন্তের গোটার ফয়জন গুলো পরিষ্কার করে, মাঝে মাঝে চোখের পানিগুলো মুছে, বাবার এক পাশে বসে আছে, মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া একবার বাবার দিকে চায়, আবার মার দিকে চায়। মা ডাকতেছে, বাবা গো এইভাবে কেন চোখ ঘুরাইয়া ঘুরাইয়া চাও? চাওয়াতে বোঝা যায় তুমি বুঝি বাঁচবা না গো বাবা। একটা চিৎকার মারছে, মা মা গো আমি বাঁচবো না। তোমরা দুইজনের দিকে বারবার ঘুরে ঘুরে তাকানোর উদ্দেশ্য হলো, কারণ হলো বাবা গো দুর্গন্ধে আশপাশি মানুষ ঘর ছাড়লো বাড়ি ছাড়লো, তুমি কেন ঘর ছাড়লা না, বাড়ি ছাড়লা না? মা সবাই বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, তোমরা ঘর ছাড়লা না, নাকে ও কাপড় দিলা না, সবার নাকে দুর্গন্ধ লাগলো, তোমাদের নাকে কি দুর্গন্ধ লাগে না? মা এমনি করে চাইপা বুকের মধ্যে লাগাইয়া দুই গালে চুমাইতেছে, পচা গোশত মার ঠোঁটের মধ্যে লাইগা রইছে। মা ডাকতেছে, বাবা গো 10 মাস 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন পর্যন্ত কষ্ট করেছি, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে গেছি, বালতির পর বালতি রক্ত খরণ করতে লাল লাল হয়ে গিয়েছিল, মৃত্যুর মুখে চলে গিয়েছিলাম তোমাকে প্রসব করতে যাইয়া গো বাবা। ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার নাকের দুর্গন্ধ মার নাকে লাগে না। অবশেষে একবার মায়ের দিকে চাই, আবার বাবার দিকে চাই, মা মাগো কাছে আসো। মায়ের গলায় হাতটা লাগাইছে, বাবার গলায় হাতটা লাগাইছে, মা বাবা দুই গালে দুইজনে চুবাইতেছে। এই ফাঁকে ওই সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হইয়া গেছে। কিন্তু দুর্গন্ধের জন্য শাশুড়ি বিদায় করে দিল, স্ত্রী চলে গেল, দুইজন লোক কিন্তু ছাইরা গেল না। বলুন এই দুইজনকে, এই দুইজন সম্পর্ক
সম্পর্কেই তো আল্লাহ কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে ওয়াজ করেছে। এখন কিন্তু এই দুইজনেই হয়েছে সমাজের সবচেয়ে বড় দুশমন। বাস্তব ঘটনা বলি, কোরআন হাদিস না, এটা বাস্তব ঘটনা। এক বেচারা শাশুড়ি মা এসে পরে বাজার থেকে এত বড় মাছ আনছে, যেই মাছ জীবনে দেহেই নাই কোনদিন। আমার জীবনও যে মাছ দেহি নাই। আপনাদের কাপ্তাইটা এদিকে না ওদিকে, এই কাপ্তাই এক মাহফিলে 2-4 বছর আগে হয়তো একটা মাছ দেখছিলাম। এক ভদ্রলোক মাছ আমাকে দেখাইতে নিছে, একটা মাছ 30 কেজি ওজন। আমার জীবনে দেখি নাই, এদিন দেখছিলাম। এই মাছটা নাকি কোন নদীতে ধরাত পড়ছে, 30 কেজি ওজনের মাছ। যাই হোক, এর চেয়ে বড় মাছও আছে, হয়তো আমি দেখি নাই। এই বড় মাছ দেখে খুশি, বহুত খুশি। আমার মা এসে বেড়াইতে এত বড় মাছ আনছে, স্বামীরা আমার লক্ষ্মী, কত ভালো। কিন্তু স্বামীর মা এসে মাছ দেখে খুশি, ভৌগো এত বড় মাছ আমার পোলায় আনছে, তোর মা সাথে যাক, তোর মার উসিলাই আমিও তো মাছটা খামু। কি আমার ভাগ্য, জীবনে তো বড় মাছ দেখি নাই। অবশেষে ছেলের মা বলতেছিল, ভৌগো এই মাছের মাথাটা যদি আমারে দিতি। বলুন, যে মা 10 মাস 10 দিন পেটে রাইখা কষ্ট করছে, প্রস্রাব পায়খানা মেতরিনি পরিষ্কার করছে, রাত্র গভীর ঘুমের ঘরে আপনি 6 মাস বয়স, একটু চিৎকার দিছেন, মা ঘুমের থেকে হাত দিছে, প্রস্রাব করে দিছেন, প্রস্রাবের খাতা বদলাইছে, একটু পরে আবার একটু নড়াচড়ি করছেন, মা এমনি হাত দিছে, হাতটা একেবারে পায়খানাটার মাঝখানে পড়ছে। এরকম বাচ্চার পায়খানায় মা হাত দেয় নাই? পরিবারের সকলের সাথে মা আপনাকে আমাকে কোলে নিয়ে খাইতে বসতো। আমরা মায়ের কোলে পায়খানা করলে সবাই টেবিল ছেড়ে অন্য জায়গায় যাইতো, কিন্তু দরদি মা এই পায়খানা প্যাকেট করে এক হাতে বাবা কোলে লইয়া আরেক হাতে ভাত খাইতো, না কেউ কাপড় দেয় নাই। এই কষ্ট মা করে নাই? এই মারে কষ্ট দিয়া বেহেশতে যাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। বাবারা দৌড়ান কেন? বেহেশত তো ঘরে, আপনি খুঁজছেন কোথায়, তালাশ করতেছেন কোথায়? বেহেশত তো আপনার ঘরে। কত পায়খানা মার কোলে করছি, কত প্রস্রাবে মায়ের কাপড় ভিজাইছি। শীতের মধ্যে মা প্রচন্ড শীত, রাত্র গভীর প্রস্রাব করে দিছি, একটা খাতা বদলাইছে, আরেকটা বদলাইছে, আরেকটা বদলাইছে, আবার প্রস্রাব করছি, খাতা নাই, মার নিজের আঁচলটা 4 পল্লা করে বাচ্চার নিচে দিছে। অবশেষে এখানেও প্রস্রাব, কিছুই নাই। মা দরদি প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া নিজের শুকনা জায়গাটায় সন্তানটারে দিয়া নিজে থরথর করে কাঁপছে, সন্তানকে কষ্ট দেয় নাই। বলুন, এই আচরণ মা সন্তানের পক্ষে করছে কিনা? কিন্তু সেই মা যে আপনার আমার কত কিছু আমাদের কাছে পাও না, এই ঋণ তো কেউ শোধ করেন নাই। বলে হুজুর মা তো দুনিয়ায় নাই, এখন কি করব? এখন ওই যে দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতেছিলাম, মা বাবার জন্য কেন করবেন না? মা বাবার প্রতি কোরআন শরীফে হাদিস শরীফে সুন্দর ওয়াজ। যাই হোক, এবার এই ঘটনাটা আমি কোরআন হাদিস থেকে বলছি না, বাস্তবতার থেকে বলছি। সমাজে যা বাস্তবে যা ঘটতেছে বলতেছিলাম, মা মা খুশি, সন্তানে মাছ আনছে, মাছটা খাবো। বৌগো মাছের মাথাটা আমার দিস। আচ্ছা, ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার অধিকার আছে কিনা? বাবা শুধু আজমাবিলে গিয়ে আছে কইলে কিন্তু হবে না। কালকার থেকে মার অধিকারটা আদায় করেন, মা যেটা পাও না এটা দিয়েন। অবশেষে বউয়ের ইচ্ছা নাই এদিকে দিত, তার ইচ্ছা কোন দিকে? তার মার দিকে। রাত্রে মাছ কাইটা রান্নাই করে নাই, মাথানি খাওয়াইতে হয় স্বামীর মারে, রান্না না করে রাইখা দিছে। বউ দেখে যে সুবিধা না, কথাবার্তা কয় না, এরকম সব না, হাজারে 2-4টা পাওয়া যায় আর কি বেজাল। সব বেজাল হইলে সমাজ চলতো না। আপনাদের এলাকার মহিলাদের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি।
এরা যাও আজ শুনতে আই আবার কইব তুফাজ্জল হুজুর আর দাওয়াত দেন যেত না। আর আমরার কথা কয় না, আপনাদের কথা বলতেছি না, আমাদের এলাকায় এটা মাঝে মাঝে ভাবা যায় দুই চারটা বেজাল। প্রাণ নাই করে নাই, শাশুড়ির নি খাওয়াইতে হয়। অবশেষে ছেলের মা বলছে, বউগো আর কমো না, অনেকবার কইছি, মন রাখিস, কথাটা যে কইছি একটু খেয়াল রাখিস, মাথাটা আমার দিস। এই কথাটা ছেলে শুনছে, জিগাইলো, মা কি কইল গো? মন রাখিস আর কমো না, কি কইছে? বউ কথাটা ঘুরাইতেছে মার প্রতি ছেলেরে রাগান্বিত করার জন্য। বলতেছে, তোমার মা যে সমস্ত কথা কয় অসামাজিক কথা, সমাজের এ কথাটি বলা যাবে না, এরকম মারাত্মক খারাপ কথা বলতেছে যেটা আমার মুখে দিয়ে আসে না। ছেলে কয়, আমার মা এরকম কথা বলে? বলো কি তুমি? হ্যাঁ, তুমি তো বিশ্বাস করতে না কইলে, অসামাজিক কথা খালি কয়। তো এই মারে নিয়ে আমি বিপদে পড়বো, সমাজে নিয়ে আমার কলঙ্ক হয়, কি করতে পারি? ওই বউ পরামর্শ দিছে, চিন্তা করো না, এখন কোনো হাউকাউ করো না, রাত্রে ঘুমাইলে খাতাটা বইলা নদীর ওই পারে যে শিয়ালের জঙ্গলা আছে, জঙ্গলা ফেলে দিলে শিয়াল খেয়ে ফেলবে, রাত্রে রাত্রেই কেউ জানবে না, সকালবেলা আমরাও কান্নাকাটি করব, আমরার মা কই গেল। ঠিক বুদ্ধি দিছ। রাত্রে ঘুমাইতে গেছে, ছেলের মার বিছানা তো পুরান বিছনা, ওই আগের থেকে যেটা থাকে। মেয়ের মা তো নতুন বিছনা, মেহমান হিসাবে সম্মান করতে হয়, নতুন চাদর বালিশ, কি সুন্দর বিছনা। এবার মেয়ের মা ছেলের মার বিছনা বইয়া কইতাছে, বিয়াই পান থাকলে পান খাই। দুইজন পান খাইতে খাইতে ছেলের মার বিছনা মেয়ের মা শুয়া ঘুমায় গেছে। আচ্ছা বলুন, আমরা যে যত কিছুই করি, এখনো সঠিক একজন বিচারপতি আছে কিনা? আচ্ছা বলুন তো, এই বিচারপতিটা কে? যাই করেন না করেন, একদিন ধরা পড়ে যাবেন সেই কোর্টে, যার বিচারে কোনো ভেস্কম করবে না, যাই যেটা ভানা এটাই দিব। অবশেষে ডাকতেছে, বিয়ান ঘুমাই নিছেন, আপনার বিছনাত যান, আমি তো এটা ঘুমামো, আপনার বিছনাটা সুন্দর, ভালো বালিশ চাদর সবকিছু সুন্দর, আমি সবসময় থাকি এটার মধ্যে, আমি ঘুমাই, আপনি হেডার যান। কিন্তু বেচারি ঘুমাই গেছে, উঠে না, ডাকাইতেছে, উঠে না। অবশেষে কয়, দুইজনের তো এটা কষ্ট হইব, হেডা যখন খালি, ছেলের মা কইতাছে, আমি না, ও হেডা তুই শুই। উল্টা পাল্টা হয়ে গেছে, ছেলের মার বিছনাত মেয়ের মা, মেয়ের মার বিছনাত ছেলের মা। রাত্র 12টা বাজে গেছে, আইতাছে দুইজন, হেইপার ফালাইতো, নদীর হেইপার, কর্ণফুলী নদীর হেইপার। আইসা দেখে নাকে মুখে খাতা দিয়ে ঘুমাইছে। বুড়া মানুষ তো, ছোট্ট বইলা প্যাকেট করে নৌকা তোড়াইয়া হেইপার ফালাই দিয়ে আই পড়তেছে, আর রঙের বইটা বাইতাছে। ঘরে কোনো বেজাল নাই, এখন ঘরের বেজাল দূর হইছে। বলুন, শাশুড়ি কি ঘরের বেজাল? মুরব্বী কি ঘরের বেজাল হতে পারে? ঘরের রহমত হইয়াছে সেই মা, যে মার পায়ের নিচে জান্নাত। আমার নবীর জীবনী, একজন সাহাবী এরকম বৃদ্ধা মাকে পিঠের মধ্যে নিয়ে, মা নড়তে চড়তে পারে না, পিঠের মধ্যে লইয়া যাইতেছে হজ করতে। হজের সম্পূর্ণ কাজ সমাধান করে নবীজির সামনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার মা, যার পেটে আমি ছিলাম, যিনি দুধ আমি খেয়ে এত বড় হয়েছি, যিনি আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন, যিনি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিলেন, মাকে পিঠে করে হজের সকল কাজ আদায় করেছি। নবী গো, মা যে আমাকে কষ্ট করলো, মার কষ্টের হক কি আমার আদায় হয়েছে? রাসূল বলেন, ও সাহাবী, এই মাকে পিঠে নিয়ে এই কাজ করাতে তোমার মায়ের এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এক ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া কাকে ধরছেন বেহেশতে যাইতে? হাসরের কোর্টে আমার আল্লাহ হবেন বিচারপতি, নবী করবেন উকালতি, সাক্ষী হবেন মা বাবা। কারো কোনো সুপারিশ শুনবে না। মা বাবা বলবে, নবী গো, আমার সন্তান ভালো ছিল, আল্লাহর পক্ষে, আমার আল্লাহর দরবারে নবীজি দাঁড়াইয়া বলবেন, মাননীয় বিচারপতি, মা বাবা সাক্ষী দিয়েছে আমার মক্কেল সন্তানগুলো ভালো ছিল, আমিও সেই ভালোর পক্ষে। আল্লাহ বলবেন, বন্ধু, মা বাবার সাক্ষী সন্তান ভালো, তুমি সেই ভালোর পক্ষে, আমি আর কোনো হিসাব দেখতে চাই না, বিনা হিসাবে আমি মাফ করে দিই। আর কারো কথাই হাসরের ময়দানে কাছে নবীজি দাঁড়িয়ে থাকবেন মা বাবার পক্ষের
সাক্ষী নেওয়ার জন্য। আল্লাহ বিচার করবেন, ওকালতি করবেন নবী। ওই কোর্টে আল্লাহর নবী ছাড়া আর কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। কোন নবী রাসূল কথা বলতে পারবে না। ফাঁকি দিয়ে কিছু কথা বলবেন যারা চার তরিকার জ্ঞান সম্পন্ন আলেম নাইবে নবী আল্লাহর ওলি। আর কিছু বলার সাহস ক্ষমতা পাবেন যারা নবীর ভালোবাসায় শহীদ হয়েছে। হাসরের ময়দানে শহীদদেরকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে, চার তরিকার অলিগণকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আমার নবী নিজে তো অধিকারের সাগরই হয়ে থাকবেন এই সুপারিশের জন্য। যাই হোক, আমরা সেই নবীকে চিনব, নবীর কথা মতো আসল জায়গাটা আমরা পরিষ্কার করব। এবার ফালাইয়া দিয়ে আইসা পড়ছে ঘরে, বলে সমস্যা নাই, ঘরে আর ঝামেলা নাই। আইসা বিবি খুশি, কিন্তু ছেলেটার মনে দুঃখ যে মার পায়ের নিচে জান্নাত, মাকে ফালাইলাম, জিগাইলাম না মা কি কইছিন, বিবির কথাই ফালাই দিলাম। মার বিছনার কাছে গিয়ে ডাকতেছে, মা গো, মা কি করলাম গো মা, তোমারে না জিগাইয়া ফালাই দিয়ে এলাম। মা, ও মা, কাজটা ভালো করি নাই, তোমাকে দেখলে এক নজর তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব হইতো। কি করলাম আমি, কি করলাম, আফসোস করতেছে, আক্ষেপ করতেছে। এই আক্ষেপ আফসোস শুনে ওই বিছনার থেকে মার ঘুম ভাঙছে। মা ঘুম থেকে উঠে, পাগলিনী মা দৌড়াইয়া সামনে, কি রে বাবা, তুমি কি স্বপ্নে কিছু দেখছো, কেন তুমি এরকম করতেছো? মা তুমি একবার মার দিকে চায়, আবার বিছনার দিকে চায়। তুমি তুমি এই পার থেকে এই ফারাইলা কেমনে? মা কয়, আমি এই পার, আমি এই পার যাবো কি লেগে বাবা, আমি নিজে তোমার এই পার ফালাই দিয়েছি। কিরে বাবা, এ কি কও, আমি এমন কি অপরাধ করছি আমার এই পার ফালাইয়া দিবি? মা, তুমি যে কইছিলা বউ গো, কইছিলাম যে খেল রাখিস, এমন কি খারাপ কথাটা তুমি কইছিলা কও তো? মা কই, বাবা আমি তো খারাপ কথা কই নাই, তুমি নাকি অসামাজিক কথা কইছো। না, কি কইছিলা তুমি কও? আমি কইছিলাম তুমি যে বড় মাছ টানছো, মাছের মাথাটা খাইতে কইছিলাম রে বাবা। মাছটা দেখে আমার আত্মাটা চাইছে, মাথাটা খাইতাম। বলছিলাম বউ গো, মাথাটা আমারে দিস। তোর বউ একটাবার কথা কইলো না। শেষবারের মতো বলছিলাম বউ গো, আর কিছু কমো না, কইছি যে মনে রাখিস, এটুকুই কইছি। ছেলেটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মা, তুমি বলেছো মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি নাকি অসামাজিক কথা বলছো, যেটা মুখ দিয়ে আসে না, এই জন্যই তো তোমারে নদীর ওই পার ফালাইয়া দিয়েছি। বাবা রে, এর লেগে ফালাই দিছস? কোন বিস্তারতে নিছস রে বাবা? এই বিস্তারতে জিহ্বাত কামড় মারছে। মা, বাবা রে, সর্বনাশ করছস রে বাবা, এই বিস্তার তো তোর শাশুড়ি আছে। আমার আল্লাহর কথা মাইনা এইভাবে মা বাবার সম্পর্কে হিসাব কিতাব ক্লিয়ার করা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম মা বাবার মতোই আপন দুনিয়ার জমিনে নাই, হাসরের ময়দানে আমার নবীর মতোই আপন উম্মতের কেহ নাই। মা বাবার পক্ষে আসুন। মা বাবা যাদের দুনিয়াতে আছে, মা বাবার খেদমত করুন। খেদমতে খুশি করলে কি পাইবেন? নবীজি ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন, একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, এমন কি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইবাদতের মধ্যে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক, আর একটা মানুষ, সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাই রে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। যাই একটা ফলের দোকানে ঢুকছে। ও ফলের দোকানদার, আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো, যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন, বাবা সারা এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা?
বুড়া বাবা হারকেলটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে, রাত্র 10টা। বাবা আইসো, এতক্ষণ করছো কেন বাবা? বাবার শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে। চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়িয়ে রয়েছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনাইয়া। বাবা আইসো, আমি তো তোমার মা এই পর্যন্ত ঘরে যাই না, দাঁড়ায় রইছি। তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকলে মা গো, মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল। আঙ্গুর পছন্দ করে বুড়া মা, মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গাইবে আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গাইবি আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাঠি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে। ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায়, কলিজা ফাটা ব্যথা। আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজী রে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশ কম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে, সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি,
মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করত, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করত, তাহলে এই পায়খানা ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে। ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার দুইটা পায়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান। বলে হুজুর কেমনে যাইতাম? মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি। আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই। এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস? মা কইব আমারে কেমনে মা কইছস? মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন দুজন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে, বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা। এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোন ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন। পশ্চিম পাশে কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে, কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইন, পূর্ব পাশে দাঁড়াইন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, একটু কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে। কাজে তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি। সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরেও বলুন সন্তান ঘরে না ঢুকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা। একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, ও আব্দুর রহমানের মা আমার ছেলেটা আইছে, অথচ ছেলে তার খবর নাই না। মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো, তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো। মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায়, শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতে রে বাবা, আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম। ডাকও দিল না, ফিরেও চাইলো না, রিকশায় উঠে গেছে। রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য?
আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আয়েশা বাচ্চা কোলে নিল, 2 গালে চুমো দিল। আমার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই, তোমার এদিকে কেউ কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে, আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। কিভাবে ভালোবাসা পাওয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো, এইভাবে কেন কান্দো, কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা, কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমেনাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো, তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা, বাবা তুমি কই গো, একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না। কে নিবে? নাই নবীর বাবা মদিনার মাটিতে চির ঘুমিয়ে আছে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোড়ার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ ভাল্লুক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোড়াকে চাবুক মারতেছে, গোড়া রে, বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমেনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোড়া তো বসার থেকে উঠে না। মাঝে মাঝে কিতাব লেখে সামনের 2টা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, প্রভু গো, কথা দিলাম মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারি পায়া জানোয়ার গোড়া যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় ব্যতীত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোড়া রে, এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোড়া ডাকতেছে, প্রভু গো, তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোড়া রে, আমার বন্ধুর ভালোবাসায় গেলি, আমার ভালোবাসা পাইলি, যা যা, মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলাম। একটা চারি পায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে,
আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মায়ের মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল তোর কি মায়া না, আর কত আমারে মারবি, তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে, না ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য। যেই নবী করুণা, যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোরা মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠবো না। আমার নবী পিছনে বসে আছে, তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে, তাহলে আমি সামনে চলবো। আবু জাহেল কই, বাতিজা বাজান সামনে আইও। নবীজির সামনে বসাইছে, গোরা চলছে নবীর ভালোবাসায়, গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইলো। বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো, আমি যদি না দেখতাম। আমেনা মুস্কি মুস্কি হাসি, আবু জাহেল আমার এই ছেলেরে বাগে খাওয়ার সাহস নাই। কেমনে জানো তুমি? আমি জানি কেমনে। যেদিন আমার এই সন্তান পেটে ছিল, এদিন জংলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে, আমেনা গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন। যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে, এই নবীরে বাঘে খাইতে পারে না। নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকেরে সালাম করে গেছে, খাইতে করতে সালাম করিতে কুলফানা। আমেনা কয়, আমার ছেলেরে বাগে খাইতো না। আপনাদের মন কি নবীরে বাগে খাইবো? আল্লাহু আকবার। এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো, এই সাহস বাগে রয়েছে না। আর মশাই ফাইলে আমরা ছাড়ে না। চট্টগ্রাম মশাই কামড়া, কারেন্ট না থাকলে দেখতেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আইসা কানের কাছে গান কয়, বন্ধু ঘুমাইছো? ও গুণের বন্ধু, গুনগুনা গুনগুন, ঘুমাও বন্ধু বালকেরা, ইঞ্জেকশন বা হরতাছে। দেখে দেখে সব বিপদ থেকে বাঁচার একটাই উপায়, মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন। অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে? একটা বাস্তব ঘটনা, যেটা সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হেরা ওইটার মধ্যে একমত। সেই ঘটনাটা কি? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার জীবনী। হাজী আল্লাহর ওলি, নবীর আশেক, নবী প্রেমিক আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনী। এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায়, কি যে কান্না, ছেলে নাই, ছেলে পায় না। অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর ওলির কাছে যাও না, অন্ত ওলির কাছে গেলেই ফতোয়া আইবো, শিরিক শিরিক, ওলিরা কি দিব, ওলিরা তো মরে গেছে। আমারও কথা এই, মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত। রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত। কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে। মরে গেলে তুমি মরে গেছো, ওলিরা মরে নাই, রাসূল বলেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, সংক্ষেপ করতেছি রাত্র বেশি হয়ে গেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বসে আছে, আল্লাহর ওলির পায়ে পড়ে গেছে, মা বাবা, হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে, পাই না, বেঁচে আছে কিনা, থাকলে কই আছে, এই খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কয়, বাবা তোমরা বসো, আমি দেখি কই আছে। চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয়, বাবা রে, তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, 1-2 দিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে। এখন বলুন, মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে, কানলে কি লাভ হইব, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার, না হয় জাহাজ দরকার। অলির ফাওয়াদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই। অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে।
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা হুজুর আমার বাচ্চাটা আইনা দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছুদিন যাবত বাচ্চা হারা। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা আচ্ছা একটু বসো। চক্ষুটা বন্ধ করে বলছে, যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে। হেলিকপ্টার জাহাজের দরকার, কিছুক্ষণের মধ্যে কই ছেলে বলে বাড়িতে আইছে। দৌড়ে বাড়িতে গেছে, গিয়া দেখে নাজেহাল অবস্থা, জ্ঞানহার অবস্থা, ঘরের দরজায় পইরা রইছে। মা বাবা কুলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে, বাবা চলো যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে দুইটা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অলিরা এখন সমাজে আসতে চায় না কেন? আমরা অলিদেরকে ধাক্কা দেই, অলিদেরকে নিয়ে সমালোচনা করি, অলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ সুযোগ দেন। অলিদের হাত বেলায়েতের হাত বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, অলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন অলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন অলির ভক্ত আজকে চট্টগ্রামের জমিনে। আপনারা নসিব কত ভালো, কত অলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল অলিদের রুহানি ফায়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এই বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলাইয়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে। আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়। মন কয় আমি বাঁচবো না বাবা। আমার নবী কান্দে, মাগো বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা, কেমনে আমি শান্তিতে থাকবো, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাট্টা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে আমার আল্লাহ বলেন, বন্ধু গো যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কান্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যালি। মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে, কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিচ্ছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগে দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না। যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে। নবীর হাদিস, এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আযাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আযাব,
জিবরাইল আইকে হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পরে দোয়া করে দিতেন। নবীজি 11 বার বিসমিল্লাহ পরে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরে সর্দার, কি ব্যাপার, তোমরা আসছো, দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পরে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কিয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসলে একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করে, ইয়া নবী সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا বলুন সবাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন মায়ার নজরে তাকায়া দেখো গো, রাত্র গভীর তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি মাবুদ, একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরূদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরূদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম, আল্লাহ গো আমাকে সহ চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারীকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশিকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইবো গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে,
সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও আল্লাহ গো। এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারো গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক আল্লাহ গো, গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে আল্লাহ। গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ আল্লাহ গো। চট্টগ্রামের জমিনে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফয়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহের রুহানি ফয়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রুহানি ফয়েজের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা